ওরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে, সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন এবং কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে আপনারা অগ্রগতি হয়েছেন। মূলত দু একটি বিষয় নিয়ে আলোচনার জন্যই আমার এই ভিডিও, দু একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আমার এই ভিডিও। দেখুন, আমরা যেটা করি সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করি। নেটওয়ার্ক কথার অর্থ হলো একে অপরের উপর নির্ভরশীলতাভাবে একইভাবে একই সঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাওয়া এবং সত্যের সঙ্গে এবং যেটাকে বলা হয় সান্নিধ্যে, মানে মনের যে একটা সান্নিধ্য, একটা মনের একটা মিল, এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে। এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই দুটো জিনিস যদি না থাকে, থাকে তাহলে কোনো দিনও কোনোভাবেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এগোনো কিন্তু সম্ভব নয়। সেটা এক নম্বর হচ্ছে সততা, দুই হচ্ছে মনের মিলন। মনের মিলন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু একটা টিমও তৈরি হয় না এবং মার্কেটিং লাইনেও কিন্তু সচ্ছলভাবে কাজও কিন্তু করা যায় না। এটা প্রথমেই কিন্তু মনে রাখা কিন্তু দরকার। মূলত বিষয়ে আজকের যে কারণের জন্য ভিডিও, যারা ডেলি কালেক্টরের কাজ করছেন এবং ওই ডেলি কালেক্টরের যারা পথপ্রদর্শক, কি বললাম, যারা ডেলি কালেক্টর করছেন এবং যারা ওই ডেলি কালেক্টরের পথপ্রদর্শক, এই দুটি মানুষকে কিন্তু খুবই কিন্তু সচেতনভাবে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু অগ্রগতি হতে হবে। কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, যার জন্যে আমার এই ভিডিওটা, যে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে অফিসের এমপ্লয়িরা গিয়ে ডেলি কালেক্টরদেরকে হেল্প করছে যে ডেলি কালেকশান করার জন্য বা ডেলি কালেকশানের পলিসি তোলার জন্য। এটা একদম দ্যাটস নট এ ফেয়ার, এটা একদম ব্যাড হ্যাবিট, এটা একদমই উচিত নয়। একটা অফিসিয়াল এমপ্লয়ের কাজ, সেটা অফিসিয়ালভাবে আপনার কোনো কাজ আটকে গেল, সেটা অফিসিয়াল এমপ্লয়ি যারা আছেন তারা কাজ করছেন, ঠিক, একদমই পারফেক্ট জিনিস। কিন্তু ওই এমপ্লয় গিয়ে আপনার পলিসি বিল্ড আপের জন্য আপনার মার্কেটে গিয়ে, মানে তার যে হচ্ছে তার থ্রোয়িংয়ের মাধ্যমে মানে আপনার পলিসি তুলছে, এটা একদম নেওয়া খুবই অসম্ভবজনক। আপনি একজন লিডার, আপনি একটা ডেলি কালেক্টরের সৃষ্টি করেছেন, তা ডেলি কালেক্টরকে সঠিকভাবে এডুকেশান দেবার দায়িত্ব কিন্তু আপনার। আর যারা ডেলি কালেক্টর আছেন, আপনাদেরও বোধ বুদ্ধি শক্তি আছে, আপনাদেরও এডুকেশান নেবার দরকার আছে। সম্ভব নয় এরকম করে। এই জিনিসটা একদম ব্যাড হ্যাবিট, সঠিকভাবে এডুকেশান দেবার এবার নেবার দুটোই কিন্তু ক্ষমতা থাকার প্রয়োজন ডেলি কালেক্টর যারা আছেন এবং ডেলি কালেক্টরের যারা পথপ্রদর্শক আছেন। কিছু ক্ষেত্রে ডেলি কালেক্টরদের প্রবলেম হতে পারে মার্কেটিংয়ে, সেই ক্ষেত্রে অফিসিয়াল এমপ্লয়িরা গিয়ে আপনার মার্কেটে হেল্প করতে পারে না। দ্যাটস নট এ গুড, এটা কোনোদিন সম্ভব নয়। অ্যাজ এ লিডার পারসন, অ্যাজ এ এজেন্ট পারসন যারা আছেন, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আপনারা ওই ডেলি কালেক্টরের যেখানে অসুবিধে হচ্ছে সেই জায়গায় গিয়ে তাদেরকে হেল্প করবার, যে কোথায় আটকে যাচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন জায়গাটাতে তার মানে হচ্ছে থ্রোয়িংয়ের প্রবলেম হচ্ছে, সেটা কার দেখা দায়িত্ব? যারা পথপ্রদর্শক, যারা অ্যাজ এ লিডার, অফিসিয়াল যারা এমপ্লয়ি আছে তাদের এটা দেখার দায়িত্ব নয়।
অফিসিয়াল এমপ্লয়িরা আপনাদেরকে বলতে পারে যে আপনার এতগুলো এই মাসে কালেকশান হলে খুব ভালো হয়, এতটা আপনি অ্যাকাউন্ট বাড়ান। এমপ্লয়ের কাজ এতটুকুই, এর থেকে বেশি কোনো দিন হতে পারে না। এমপ্লয়িরা গিয়ে আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং করবে, এইটা কিন্তু একদমই, এটা আপনাদের একটা অশিক্ষিত, আমি মনে করি এটা একটা মানে হচ্ছে সঠিক এডুকেশন না থাকলে একটা এমপ্লয়িরা গিয়ে আপনার বিজনেসটাকে তুলবে। তারা ভিজিট করতে আসতে পারে আপনার অফিসে, যে আপনার কোনো কিছু প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় কিছু প্রবলেম হচ্ছে কি না, সেইটার জন্যে অফিসিয়ালভাবে ভিজিট করতে আসতে পারে। কিন্তু গিয়ে আপনার পলিসি ওপেন করার, এটা কিন্তু তার কাজ নয়। এটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করছেন। তারা হয়তো মার্কেটে ঘুরতে পারেন, তারা হয়তো মার্কেটে ঘুরে যারা যারা গ্রাহক আছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে কোন জায়গায় আপনাদের অসুবিধে হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আপনারা প্রপারলি মেসেজ পাচ্ছেন কি না, বুক আপডেট পাচ্ছেন কি না, বা দু একটা পলিসি আমাদের এইরকম আছে, আপনারা এখানে যারা আপনার কালেক্টর আছেন তার সঙ্গে আপনারা আলোচনা করুন, এতটাই। কিন্তু তারা গিয়ে আপনার পলিসি ওপেনিং করা, আপনার পলিসি দুটো তুলে দেওয়া, এটা কিন্তু তাদের কাজ নয়। এই কাজটা কিন্তু কার? এই কাজটা হচ্ছে ওই ডেলি কালেক্টরের, যিনি পথপ্রদর্শক, তাকে সঠিকভাবে এডুকেশন দেওয়া, তার মার্কেটে কি প্রবলেম হচ্ছে এইগুলো দেখার। কিন্তু এই কাজটা কিন্তু একটা এমপ্লয়ের কাজ নয়। আমি বারবার একটা কথাই বলছি, যেসব লিডাররা এই জিনিসটাকে আপনারা খুব ক্যাজুয়ালভাবে নিচ্ছেন, এটা কিন্তু ক্যাজুয়াল নয়। কেন যাবে এমপ্লয়িরা? কেন যাবে? এমপ্লয়ি হচ্ছে তারা হচ্ছে মাইনে পায় কোথা থেকে? না, তারা কোঅপারেটিভের ঘর থেকে তারা মাইনে পায়। তারা মাইনে পাওয়া এমপ্লয়, তারা তো কমিশন ভিত্তিক কোনো কাজ করে না। তা কমিশন ভিত্তিক আপনারা কাজ করেন, তাদের কাজ ততটুকুই করবে। তাদের কাজ এইটা নয় যে তারা মার্কেটে গিয়ে পলিসি তুলে আপনার কোর্টে জমা করবে। এই জিনিসটা থেকে আমি বারবার একটা কথা আগেও বলেছি যে এটা সঠিক এডুকেশান না দেওয়ার জন্য, সঠিক এডুকেশান না প্রাপ্য করার জন্য, সঠিক এডুকেশানে না লিপ্ত হওয়ার জন্য আজকের এই প্রবলেমটা দাঁড়াচ্ছে। কেন সঠিক এডুকেশান নেবেন না? কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, এই জায়গাটা ভালোভাবে ধরবার চেষ্টা করুন। আজকে হয়তো আমার এই কথাটা অনেকের ভালো লাগবে না, তেতো লাগবে। আমার এই কথাটা অনেকের ভালো লাগবে না, অনেক আপ লিডারদেরও ভালো লাগবে না, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলছি। এইটাতে আপনার টিম পারবে না। আজকে ডেলি কালেক্টর থমকে গেছে, কেন থমকে যাবে? কয়েকটা ডেলি কালেক্টর থমকে গেছে, কেন থমকে যাবে? কিসের জন্য থমকে যাবে? আমি নিজেই ডেলি কালেক্টরদের সঙ্গে বেরোনো বন্ধ করেছি। তার কারণ কেন না, তাদেরকেও শেখাতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে আমাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। আমি গিয়ে সব কাজ যদি কমপ্লিট করে আসি, তাহলে কী শিখলো? তাদেরকে শিখতে, তাদের প্র্যাকটিক্যাল করতে দিতে হবে। আমি গিয়ে নিজেই যদি সব কিছু করে দিয়ে চলে আসি, তাহলে তো সব কিছুই হয়ে গেল। তাহলে আমার কাছে কথাটা হচ্ছে দুটো জিনিস, আপনাকে সঠিকভাবে এডুকেশন দিতে হবে, তার সঙ্গে আপনাকে মার্কেটেও ঘুরতে হবে, তাকে দিয়ে প্র্যাকটিক্যাল করাতেও হবে, এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে জানতে হবে ধরা এবং ছাড়া, কোথায় ধরতে হবে, কোথায় ছাড়তে হবে। আমি যদি একটা লিডারকে সারাক্ষণই আমি ধরে বসে থাকি, তাহলে কোনো দিন আপনার টিম ডেভেলপ হবে না। কাউকে ধরতে হবে, কাউকে ছাড়তে হবে, কাউকে ধরতে হবে, কাউকে ছাড়তে হবে। তেমনি একটা ডেলি কালেক্টরকেও ধরতে হবে, ছাড়তে হবে, তো তাদেরকেও প্র্যাকটিক্যাল করতে দিতে হবে। আমাকেও কলকাতা অফিস থেকে ফোন করে বলছে, স্যার আপনি ওইখানে যাচ্ছেন না কেন, কী জন্যে যান? আমি তাকে একটাই কোশ্চেন করেছি, আমি কেন যাব, কিসের জন্য যাব? তার সঙ্গে অলরেডি মার্কেটিং আমি করে এসেছি, জানি তার কাছে যথেষ্ট পরিমাণে এডুকেশন আছে, তাকে আমি প্রেশার ক্রিয়েট করতে পারি না, কারণ তার কাছে যথেষ্ট পরিমাণে এডুকেশন আছে, সে যথেষ্ট পরিমাণে বুদ্ধিজীবী, সে জানে ভালো রকম আমাকে এটা করতে হবে, সে নিশ্চয়ই করবে।
হ্যাঁ, কিছুটা সুবিধে অসুবিধে থাকে, কারণ গরমের আবহাওয়া এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে, মানুষ এখন বেরোতে পারছে না, মানুষ প্রবলেমে পড়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু তা বলে যে মানে কর্মের ক্ষেত্রে অগ্রগতি হবে না সেটা বলাটাও ভুল। কর্মক্ষেত্রে নিশ্চয়ই অগ্রগতি হবে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে এডুকেশন যদি প্রাপ্য যদি না হয়, কিছু কিছু লিডার দেখতে পাচ্ছি যে ম্যাডাম গিয়ে মানে গ্রুপেও আমি দেখতে পাচ্ছি পিঙ্কি ম্যাডাম গিয়ে ডেলি কালেক্টর গিয়ে পলিসি তুলছে, মানে এইটা করছে, অনেকে লাইক মারছে। আমার নিজের লজ্জা হচ্ছে দেখে, দেখে লজ্জা হচ্ছে। তার কারণ এটাই যে আমি যে ডেলি কালেক্টরকে যে মার্কেটে ছেড়েছি, তাকে পর্যাপ্ত পরিমাণে আমি শিক্ষাটা দিতে পারিনি। সেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষা না দেবার জন্য সে সঠিকভাবে মার্কেট থেকে টাকা তুলতে পারছে না। ইভেন আমি সেই জায়গায় তার সঙ্গে আমি লিপ্ত হতে পারছি না, তার মার্কেটে আমি ভিজিট করতে পারছি না। একটা অফিসিয়াল একটা এমপ্লয়ি তার সঙ্গে মার্কেট ভিজিট করে মার্কেট থেকে পলিসি তুলছে, এটা কতটা মানে কি বলবো, মানে এটা একটা কতটা সম্মানে লাগে, এটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না। আপনারা হয়তো হাসি ঠাট্টা করে হয়তো লাইক দিয়ে চলে যাচ্ছেন। এটা আপনাদের কাজ, এটা আপনাদের কর্ম যে তার সঙ্গে মার্কেটে যাওয়া। আমি গোল্ড অ্যাচিভার হয়ে গেছি, আমি স্টার অ্যাচিভার হয়ে গেছি, আমি ব্লু ডায়মন্ড হয়ে গেছি, আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি মার্কেটে যাব? কেন যাবেন না? কি কারণের জন্য যাবেন না? তার ডেলি কালেকশানের উপর আপনার ইনকাম আসছে না, এবং তার যে ডেলি কালেকশান বাড়লে আপনার কোনো ফায়দা নেই, আপনার বিজনেস কি গ্রোথ হচ্ছে না? না সেই মানুষটা সঠিকভাবে এডুকেশান মানে পেলে আপনার উপকার হবে না? তাহলে তার দায়িত্বটা দেখার কার দায়িত্ব? সেটা কার দায়িত্ব? সেটা যিনি পথপ্রদর্শক, ওই ডেলি কালেক্টরের যিনি পথপ্রদর্শক এবং যিনি ডেলি কালেক্টর করছেন, মানে ডেলি তুলছেন, এই দুটো মানুষ কিন্তু দুজনের সঙ্গে পারিপার্শ্বিকভাবে হাতে হাত মিলিয়ে, আমি প্রথমেই বলেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সততা আর হচ্ছে মনের মিল, এই দুটো জিনিস যেখানে থাকবে সেই জায়গায় গ্রোথ কিন্তু আরও কিন্তু ভালোভাবে বাড়বে। এই দুটো জিনিস ভালোভাবে বাড়বে। কিন্তু এর মধ্যে যদি তৃতীয় ব্যক্তি যদি ঢুকে যায়, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু গ্রোথ কিন্তু কমবে। আজকের আমাদের এই মেচেদায় প্রবলেমটা ঠিক এই জায়গাতেই, মনের মিল নেই, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। মানে দুজন ব্যক্তি, একজন ঢালছে একজন ফাঁটছে, মানে কোনো একটা ধরুন একটা আপনি ঘোল তৈরি করছেন, দইয়ের একটা ঘোল তৈরি করছেন, একজন দই দিচ্ছে, একজন একটু মিষ্টি দিচ্ছে, একজন নুন দিচ্ছে, আর একজন হচ্ছে নাড়ছে, মানে ঘোলটাকে তৈরি করছে। তার মধ্যে তৃতীয় ব্যক্তি এসে যদি মাঝখান থেকে যদি সেখানে একটু নুন দিয়ে দিল, সেখানে একটু ঝাল দিয়ে দিল, সেখানে একটু বরফ দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? ওই ঘোলটা কি ভালোভাবে তৈরি হবে? তৈরি হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি প্রবলেমের সৃষ্টি হবে? সেই ক্ষেত্রে সেই ঘোলটার বিক্রি হবে না। সেই প্রবলেমটাই আজকে মেচেদাতে দাঁড়িয়েছে, মেচেদায় এই প্রবলেমটা দাঁড়িয়েছে, সেই জন্য মেচেদার গ্রোথ আটকে আছে। আমতার গ্রোথ দেখুন কোনোভাবে আটকায় না, আমতার গ্রোথ ঠিকভাবে চলছে, আমতার গ্রোথে মানে যেটা একটাই কথা, যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা না না, যেটা তাদেরকে যেটুকু বলি সেটুকুই শোনে, সেই জন্যেই আমতাতে গ্রোথ এতটা ভালো। আর একটা জায়গা আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী, মানে যারা হয়তো কিছু জানে না, শোনে না, আত্মহংকার, ইগো যেখানে আছে সেই জায়গায় গ্রোথ হবে না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই জিনিসগুলো কিন্তু চলবে না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই জিনিসটা চললে সেই জায়গা কিন্তু ধ্বংস হতে শুরু করবে, সেই জায়গায় গ্রোথ হবে না, কোনো দিনের জন্য গ্রোথ হবে না। আমি বারবার একটা কথা বলছি, অফিসিয়াল এমপ্লয়ীদের কাজ এটা নয় যে মার্কেটে ভিজিট করে আপনার পলিসি ওপেন করার, এটা কিন্তু কাজ নয়। মার্কেটে তারা ভিজিট করতে পারে, তারা দেখতে পারে গ্রাহকরা ঠিক সঠিকভাবে তারা সব কিছু পাচ্ছে কিনা, বই ঠিক মতন সময় আপডেট পাচ্ছে কিনা, ঠিক মতন সাইজে মেসেজ পাচ্ছে কিনা, বা তার কিছু আর্গুমেন্ট আছে কিনা, এই জিনিসটা দেখতে পারে। কিন্তু এটা নয় যে মার্কেটে ঢুকে পলিসি তুলে আপনার কোর্টে জমা করবে, এই জিনিসটা তার কাজ নয়।
এটা আপনাদের ব্যর্থতা, যারা লিডার আছেন এটা আপনাদের ব্যর্থতা, এটা আমি মনে করি। আমাকে কেউ খারাপ বলেন কি ভালো বলেন তার আমার কোনো যায় আসে না, তার কারণ যেটা সঠিক আমি সেটাই বলছি। এটা আপনাদের ব্যর্থতা, সঠিকভাবে এডুকেশান দিতে পারেননি, নিতে পারেননি, সেই জন্যেই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি গ্রুপে মানে এইখানে ছবি, ওইখানে ছবি, সেইখানে ছবি দেখতে পাচ্ছি, গিয়ে তারা মার্কেট থেকে গিয়ে পলিসি তুলছে। কি এই জিনিসটা একদমই ঠিক নয়। এটা 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 কি, এটা আপনারা বুঝতে পারছেন? আপনাদের কতটা সম্মানে লাগছে আপনারা বুঝতে পারছেন না? আপনাদের অপারক মানে এটাকে সে মানে করছে, মানে একজন ব্যক্তি ওখানে দেখতে পাচ্ছে ওখানে গিয়ে পলিসি উঠবে, অফিসের থেকে এমপ্লয়িরা গিয়ে সেখানে পলিসি তুলে দেখিয়ে দিচ্ছে, তা আপনারা সেখানে পলিসিটা তুলতে পারছেন না। তাহলে অপারকটা তাহলে কে? কেন অপারক হচ্ছেন? এটা আপনাদের সম্মানে লাগছে না? হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগবে, যদি খারাপ লাগে তাহলে জানবো যে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের আমি সঠিকভাবে আপনাদের পথ দেখাতে পেরেছি। যদি আপনাদের খারাপ লাগে, আর যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের কোনো খারাপ লাগে না, তাহলে কোনো দিনের জন্য ওই পরের ভরসায় আপনাদের বসে থাকতে হবে। কে কখন আসবে দুটো পলিসি তুলে দেবে, সেই পলিসি তুলে আপনাদের রুজি রোজগার চলবে। আমি বারবার বলছি সঠিকভাবে এডুকেশন কিন্তু নেওয়া প্রয়োজন। সঠিকভাবে এডুকেশন না নিলে কোনো দিনওভাবে গ্রোথ কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার এতটাই খারাপ লাগছে যে লিডার, আমিও একটা লিডার পার্সন, আমার নিজেরই খারাপ লাগছে যে অফিসের এমপ্লয়ি গিয়ে পলিসি তুলছে, যে আমার মতন লিডার যারা আছেন তারা গিয়ে মানে সহযোগিতার মাধ্যমে জুনিয়রের বা যারা ডেলি কালেক্টর আছেন, যারা ডেলি কালেক্টর যারা নামিয়েছেন তাদের পলিসি আপনারা ওপেন করাচ্ছেন না, একটা অফিসিয়াল এমপ্লয়ি গিয়ে করাচ্ছেন। এটা একদম, ওটা তার কাজই নয়, কিন্তু সেটা করাচ্ছেন। যাই হোক, একটা কথাকে আমি 20 বার ধরে বলতে চাইছি না, 20 বার ধরে অলরেডি বলা হয়ে গেছে, আমার নিজেরও বিরক্ত লাগছে, ভালো লাগছে না। তার কারণ আপনাদের বারবার একটা কথা বলছি, যারা ডেলি কালেক্টর যারা নামাচ্ছেন তাদের বারংবার বলছি দরকার হলে তাদেরকে ট্রেনিং দিন। আপনাদের যদি মনে হয় যে আমাদের জানা নেই, আপনার যারা পথপ্রদর্শক আছে তাদের কাছ থেকে জানবেন। বাবা বাবাই হয়, দাদু দাদুই হয়, ঠাকুরদা ঠাকুরদাই হয়। ইগো প্রবলেম নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করা যায় না। যদি মনে হয় ইগো প্রবলেম নেটওয়ার্ক মার্কেটিংয়ে, তাহলে আপনারা বসে যান, কোনো প্রয়োজন নেই ওই টিমে কাজ করবার, কোনো প্রয়োজন নেই। কারণ যদি আপনি ইগো প্রবলেম যদি সরিয়ে দিয়ে, তাহলে আপনারও ডেভেলপড হবে, আপনার টিমেরও ডেভেলপড হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।